দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানান, দেশের অর্থনীতি এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবার প্রবৃদ্ধি ৩.৯৭% থেকে ৫.৭% হতে পারে। আমরা যে অবস্থা আমরা পেয়েছি দেশের অর্থনৈতিক অবস্থা, এখন এক বছর পরে যখন আমরা দেখি আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক কিছুটা স্টেবল হয়েছে। খাদের কিনারে বলি, ডক্টর আনিসুজ্জামান বলে আইসিইউতে ছিলাম আমরা, খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো আমরা পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি গত বছরের জুলাইয়ে ছিল 14%, তা কমে চলতি বছরের জুলাইয়ে 8.16% হয়েছে। আমি মনে করি যে বিগিনিং টু দ্য রাইট ডিরেকশন, সঠিক পথে আমরা যাচ্ছি। হয়তো আরও দ্রুত যেতে গেলে ভালো হতো, ও সামনের দিকে যাবো নিশ্চয়ই। ভবিষ্যৎ যে যারা আছে আপনার সবাই মিলে বাংলাদেশকে অতি দ্রুত আমরা একটা ভালো সন্তোষজনক কাতারে নিয়ে যেতে পারি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা শেখ বসিরউদ্দিন 2025-26 অর্থ বছরে $63.50 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান। ভারতে পাট রপ্তানি বন্ধে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না জানিয়ে শেখ বসিরউদ্দিন বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক আগে থেকেই। পেঁয়াজ আমদানি শুধু ভারত থেকে নয়, যে দেশ থেকে কমে পাওয়া যাবে সে দেশ থেকেই পেঁয়াজ আমদানি করা হবে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক কমিয়ে 20% করার বিষয়ে ফরমাল চুক্তির দিনক্ষণ ঠিক হয়নি বলেও জানান তিনি। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। আমাদের বাণিজ্যের জন্য ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স, ট্রেড যে বিষয়গুলো ছিল, এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা করা হয়েছে বলে জানান এই উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।